আজকে তোমাদের সাথে কিছু রান্না শেয়ার করব। কিছুটা ভেতর শাক নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ভালো করে বেয়েছি, ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার শাকটা আমি কুচিয়ে তারপরে রেখে দিচ্ছি। ভেতর শাকটা কিন্তু এই শীতকালে খেতে দারুণ লাগে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু তেল, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টুকরো করা আলুও দিয়ে দিয়েছি। ভেতর শাকের জিরে ফোড়নটা আমার কাছে খুবই ভালো লাগে। তোমরা অনেকেই খেতে পারো রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কিন্তু ভেতর শাকের একটা নিজস্ব গন্ধ আছে, তো জিরে ফোড়নটা দিলে খেতে দুর্দান্ত হয়। কয়েক টুকরো বেগুন দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে আলু বেগুনটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে কুচিয়ে রাখা ভেতর শাকটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। শাকের থেকে সামান্য একটু জল বেরোবে, তাতেই কিন্তু আলু বেগুনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। পাশে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে, এখন শীতকাল, শিম আলু বেগুন মুলো দিয়ে গুঁড়ো মাছ খুব ভালো লাগে। তারপরে সব সবজি দিয়ে গুঁড়ো মাছ দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে জিরে, ধনে, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন একসাথে বেটে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো সর্ষের তেল, ধনেপাতা কুচি আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে হাত দিয়ে মেখে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব। ঢেকে গ্যাসটা ধরিয়ে দেব। বেশ 10 মিনিটে আমার এই তরকারিটা কমপ্লিট হয়ে যায়। আর এইদিকে দেখো, শাকটা ঢেকে দিয়েছিলাম খুব সুন্দরভাবে। ভেতর শাকটাও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এই শাকটা গরম ভাতে খেলে আর কিছুই লাগে না। একটা শাক দিয়ে কিন্তু পুরো খাওয়াটা কমপ্লিট হয়ে যায়। যারা খেয়েছো অবশ্যই জানো। তার মধ্যে বড়ি ভেজে দিলে তো আরও কোনো কথাই হবে না। আমার ঘরে বড়ি ছিল না বলে আমি দিতে পারিনি। আর এইদিকে দেখো, গুঁড়ো মাছটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। একটু পেকে গেছিলো জলপাইটা, সেটা আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। গুঁড়ো মাছের মধ্যে একটু টক দিলে বেশ ভালো লাগে খেতে। তারপরে কমপ্লিট হয়ে গেল। তোমরা যদি না চাও তাহলে টকটা স্কিপ করে যাবে। আজকে আমার এই রান্না ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসছি, টাটা।